এইভাবে আক্রমণ করার কারণ? কারণটা আমার পেশা। আমার নাম প্রদোষ সি মেটা, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। ওরে বাপরে, আপনি তো বিখ্যাত মানুষ মশাই, আপনার ঘটনা অনেক পড়েছি। তো কিছু সুরাহা করতে পারলেন আমার পেশেন্টের মৃত্যুর? বিরূপাক্ষবাবু আপনার পেশেন্ট ছিলেন? আগে হ্যাঁ, আশ্চর্য মনের জোর ছিল জানেন মানুষটার। ওনার উপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক না কেন, নিজের হবি নিয়েই মেতে থাকতেন। ঝড়? হ্যাঁ, নিজের অসুস্থতা তো ছিলই, তারপর বছর 7 হলো স্ত্রীকে হারালেন, তার উপর পুত্রের সমস্যা। সমস্যা? কিসের সমস্যা? এত গুণ ছিল ছেলেটার, কিন্তু ওই শেয়ার বাজারের খেলা খেলতে গিয়ে সব হারালো। একমাত্র ছেলে, ভাবলেও কষ্ট হয়। আমি ডাক্তার বলেই হয়তো সুখ দুঃখের কথা আমাকে সব বলতেন। ওই এইবার ছেলে এসেছিল, আই এম শিওর বাবার কাছে হাত পাততে। কিন্তু আমি যতদূর জানি, সম্প্রতি বাবা ছেলের ওপর রীতিমতো বিরূপ ছিলেন, এবং একটা আলটিমেটাম দিয়ে থাকলেও আশ্চর্য হব না। ইউ আর এ লায়ার। আমি তোমার একটা কথা জানেন মিস্টার মিত্তির, এই বিরূপাক্ষবাবুর খুনের ঘটনাটা শোনার পর থেকেই আমার মনে একটা আশঙ্কা দেখা দিয়েছে। মেবি আই নো মোর দ্যান আই শুড বি নোয়িং। আচ্ছা ডক্টর, আপনি কি এটা জানেন যে উনি কোনো উইল করে গেছেন কিনা? করে দিয়ে থাকলে নিশ্চয়ই ওনার ছেলেকেই সব দিয়ে গেছেন, যদি না শেষ মুহূর্তে উইল বদল করে থাকেন। থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা, আপনি আমাকে বলুন আপনাকে কত দিতে হবে? আপনি কি বলছেন মিস্টার মিত্তির? আপনার মতো মানুষের জন্য 2টো ক্রিমিনাল শাস্তি পাচ্ছে, পৃথিবীটা আর একটু বাসযোগ্য হয়ে উঠছে, আর আমি আপনার থেকে টাকা নেব? না না প্লিজ, এগুলো করবেন না, এগুলো অন্যায়। দেখুন, দিস ইজ সো এম্বারাসিং। মিস্টার মিত্তির, আমার মতে আপনিও আমার মতোই একজন ডাক্তার, আর আপনি যে রোগগুলো সমাধান করেন সেগুলো কোনো অংশেই আমাদেরগুলো থেকে কম হানিকারক বা প্রাণনাশক নয়। আর এটা নিশ্চয়ই জানেন যে একজন ডাক্তার আর একজন ডাক্তারের থেকে ভিজিট নেয় না। অগত্যা। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ডক্টর, থ্যাংক ইউ ফর দিস, অ্যান্ড নট অনলি ফর দিস। আমি এসেছিলাম ফার্স্ট এড নিতে, আর ফিরছি আরও অনেক ধরনের এড নিয়ে। যাওয়াটা এখন অনেকটাই খুলে গেছে। থ্যাংক ইউ। যাই বলুন মশাই, ওই সমীরণবাবু লোকটা কিন্তু হাইলি সাসপিশিয়াস। হ্যাঁ, লোকটা যে গভীর জলের মাছ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি তোমাকে তো সে বলো। তোরা এখন কি করবি ঠিক করে নে। আমাকে এখন একটু একা বসে ভাবতে হবে। একবার নয়নপুর ভিলাতেও যেতে হতে পারে, কিছু খোঁজ নেবার ছিল। নয় অপেক্ষা নয় রে আর, বাঁধলো কাণ্ড ধুমধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার।